This video is made for education purpose only. প্রিয় বন্ধুরা, 10 পাশে বাংলা ভাষায় নিজের ফোন দিয়ে জিও কোম্পানিতে জব করতে চাইছো? তোমাদের জন্য সুবর্ণ সুযোগ। কিভাবে তোমরা জিও কোম্পানিতে বাংলা ভাষায় নিজের ফোন দিয়ে ঘরে বসে কাজ করতে পারবে, কিভাবে অ্যাপ্লাই করবে, কি এলিজিবল ক্রাইটেরিয়া রয়েছে, কারা আবেদন করতে পারবে, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই তোমরা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের মধ্যে যারা মাধ্যমিক পাস রয়েছো, জিও কোম্পানিতে বাড়িতে বসে বাংলা ভাষায় ফোন দিয়ে কাজ করতে চাইছো, তারা পুরো ভিডিওটা দেখো এবং ভিডিওটিকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, এক এক করে তোমাদের প্রত্যেকে বলে রাখি, আর জিও কোম্পানি অর্থাৎ জিও কোম্পানির কথা তোমাদের বলার কোনো অপেক্ষাই রাখে না। হয়তো অনেকেই জিও কোম্পানির সিম ইউজ করো। কারা জিও কোম্পানি সিম ইউজ করো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানেই বলে রাখি, এখানে হু ক্যান অ্যাপ্লাই, কারা অ্যাপ্লাই করতে পারবে। ধরো তোমরা স্টুডেন্ট রয়েছো, কোনো অসুবিধা নেই, তোমরা অ্যাপ্লাই করতে পারছো। ধরো তোমরা হাউসওয়াইফ রয়েছো, কোনো অসুবিধা নেই, তোমরা যারা বাড়িতে বসে রয়েছো, মনে করছো যে পার্ট টাইমে কাজ করবে কিংবা ফুল টাইম বাড়িতে বসে কাজ করতে চাইছো, তোমাদের জন্য অপরচুনিটি। একই সাথে যারা ফ্রেশার্স রয়েছো, আগে কোনো অভিজ্ঞতা নেই, একদম ফ্রেশার্স, পড়াশোনা কমপ্লিট করেছো সবেমাত্র, এখন বাড়িতে বসে বা একটা ভালো জব করতে চাইছো, তারা কিন্তু এই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার অনেকের জিজ্ঞাসাবাদ থাকে যে মেয়েরা, দেখো মেয়েদের জন্য একটা ভালো অপরচুনিটি তো রয়েছে এখানে, কিন্তু যারা ছেলেরা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। মেয়ে ছেলে উভয়ই কিন্তু অ্যাপ্লাই যোগ্য, ঠিক আছে। এবার কথা হচ্ছে এলিজিবিলিটি কি রয়েছে। দেখো, এখানে কোনো রকম এলিজিবিলিটির জন্য কোনো রকম এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি যে আগে কোনো এক্সপিরিয়েন্স লাগবে 1 বছর 2 বছর। তোমরা যেমনটি বললাম ফ্রেশার্স হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু এখানে তোমার নিজের একটা স্মার্টফোন থাকা দরকার। কারণ স্মার্টফোন দিয়েই তোমাদের কাজ করতে হবে, কোম্পানি তোমাদের স্মার্টফোন প্রোভাইড করবে না। নিজেদের, যদি তোমরা হয়তো ভিডিওটা ফোন দিয়েই দেখছো, যদি নিজের হয়ে থাকে তাহলে কংগ্রাচুলেশন, তোমরা প্রত্যেকে এলিজিবল, কারণ ফোন নিজের হতে হবে। দ্বিতীয় হচ্ছে কমিউনিকেশন স্কিল, মানে আমি যেরকম কথা বলছি সেরকম কমিউনিকেশন স্কিল তোমার ভালো থাকতে হবে। তোমরা অনেকেই বলবে ইংলিশ জানতে হবে, ইংলিশে কমিউনিকেশন স্কিল ঠিক করতে হবে, তেমন ব্যাপার নয়। তোমাদের ওয়ার্ক ল্যাঙ্গুয়েজ বা জব ল্যাঙ্গুয়েজের কথা যদি বলি, সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু তোমরা কাজ করতে পারবে। জিও কোম্পানির সমগ্র দেশে ছড়িয়ে রয়েছে, সেক্ষেত্রে কোনো রাজ্যে আলাদা আলাদা রাজ্যবাসী রয়েছে যারা আলাদা আলাদা আঞ্চলিক ভাষায় কথা বলে, তো নিয়োগ প্রক্রিয়াও আলাদা আলাদা আঞ্চলিক ভাষায় হয়ে থাকে। তুমি বাংলায় কথা বললেও তুমি এখানে আবেদন করতে পারবে, কেউ গুজরাটিতে কথা বললে গুজরাটে আবেদন করতে পারবে, কেউ মারাঠিতে, মানে আলাদা আলাদা জোনে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ চলে। যারা ওয়েস্ট বেঙ্গলে ভিডিওটি দেখছো বিশেষ করে বা তারা কিন্তু প্রত্যেকে বাংলা ভাষায় অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কমিউনিকেশন স্কিল মানে তোমরা বুঝতেই পারছো, সুন্দর করে বাংলায় গুছিয়ে কথা বলতে পারলেই কিন্তু তোমরা এই জবটি করতে পারবে। এক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি? হ্যাঁ, একটা শিক্ষাগত যোগ্যতা লাগবে। সেই শিক্ষাগত যোগ্যতা কি? 10 পাস যদি তোমাদের থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। যারা 12 পাস রয়েছো তারা অ্যাপ্লাই করতে পারছো। যারা ধরো গ্র্যাজুয়েশন করেছো তারা অ্যাপ্লাই করতে পারছো। অনেকের জিজ্ঞাসাবাদ থাকে, দাদা আমি 12 তো পাস করেছি, আমি সায়েন্স নিয়ে পাস করিনি। এরকম কোনো ব্যাপার নেই, তোমরা সায়েন্স নিয়ে পাস করো কিংবা আর্টস নিয়ে পাস করো কিংবা কমার্স নিয়ে পাস করো, কোনো অসুবিধা নেই এখানে। তোমরা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, কোনো অসুবিধা নেই। এবং যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো তারাও আবেদন করতে পারবে এখানে। তোমাদের 10 পাস হলেই এখানে কিন্তু হবে, এক্সট্রা কোনো কোয়ালিফিকেশনের প্রয়োজন নেই। যারা গ্র্যাজুয়েশন রয়েছে তারা তো পারবেই, মানে মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস। এবার কথা যদি বলি যে এক্সাম কি এখানে দিতে হবে? না, কোনো রকম এক্সাম নেই, নো এক্সাম, কোনো রকম পরীক্ষা, লিখিত পরীক্ষা তোমাদের দিতে হবে না। তাহলে কি অনলাইনে আমাদের পরীক্ষা দিতে হবে? দেখুন, পরীক্ষা কিছু নেই, একটা প্রসিডিওর রয়েছে, আমি বলছি কীভাবে সিলেকশন প্রসিডিওর রয়েছে। তার আগে বলে কি ফি, অনেকেই তোমাদের কাছে অনেক রকমের মূল্য চাই, অনেক ধরনের ডিগ্রির কথা বলে, তো এখানে কোনো রকম কিছু কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অফিসিয়াল জিওর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে এবং অথেন্টিক এবং ভেরিফাই জয় কোনো রকম লাগবে না, বিনামূল্যেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। স্যালারি যদি বলি, দেখো স্যালারি কিন্তু ভালো এখানে রয়েছে, ডিপেন্ড করছে তুমি কোন জোনে অ্যাকচুয়ালি যাচ্ছ। মিনিমাম
ফুল টাইমার যদি হও তো 15 থেকে 18 কিন্তু তোমাদের স্যালারি হয়ে থাকে, ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছ। এরপরে বলে রাখি যে এই জব টাইপের কথা বলি, পার্ট টাইমেও তারা হায়ার করে এবং ফুল টাইমেও হায়ার করে। তো ফুল টাইমেও জব করতে পারো, পার্ট টাইমেও জব করতে পারো। এক্ষেত্রে ওয়ার্কটা কি, তোমরা বলবে আমাদের কাজটা কি করতে হবে, তো এক্ষেত্রে বলে রাখি যে তোমাদের কাজ করতে হবে যে তোমরা দেখো জিও কোম্পানি যখন রিচার্জ শেষ হয়ে যায়, তোমাদের কাছে যারা জিও সিম আছে তারা জানো জিওর একজন অ্যাসোসিয়েট বা রিপ্রেজেন্টেটিভ তোমাদের কল করে যে আমি জিওর থেকে কল করছি, আপনার যে আপনার কি এটা ফোন নাম্বার, এই ফোন নাম্বারের রিচার্জটা আপনার শেষ হয়ে যাবে, খুব তাড়াতাড়ি আপনারা জিওতে রিচার্জ করে নিন। এই যে কাজ, এই কাজটা একদম জিওর অ্যাসোসিয়েট করে থাকে, যার জন্যই কিন্তু এই জবটা। তো এই ধরনের কাজ তোমাদের করতে হবে এবং জিওর আলাদা কোনো মানে প্রোডাক্টও রয়েছে, বিভিন্ন প্রোডাক্ট জিওর রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আলাদা কোনো প্রোডাক্টের জন্য জিও স্টোরের কোনো কলিং সেন্টারের জন্য কিন্তু কাজ হতে পারে। তো এক্ষেত্রে জিও কোম্পানিতে কাস্টমারদের যে প্রবলেম আছে সেই প্রবলেমের সলভও তোমরা বলতে পারো, বা এটা কমন যেটা জিও মানে কাজ কলিংয়ের যে কাজ বাড়ি বসে, সেটার কমন কাজ হচ্ছে জিওর যাদের রিচার্জ শেষ হয়ে গেছে তাদেরকে কল করে রিচার্জ করার কথা বলতে হবে, এই হচ্ছে কাজ। এবার এখানে যদি বলি যে সিলেকশন কি, দেখো সিলেকশন এখানে প্রথমে অ্যাপ্লাই করতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে আমি বলে দিচ্ছি, তারপরে ইন্টারভিউ তোমরা দেবে এবং তারপরে তোমাদের এবার কি হচ্ছে তোমরা অ্যাপ্লাই করবে, তোমরা হচ্ছে অ্যাপ্লাই করবে জিওর অফিসিয়াল পোর্টাল থেকে, ঠিক আছে, অফিসিয়াল পোর্টাল থেকে জিওর যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা অ্যাপ্লাই করবে। এই অ্যাপ্লাই করার পর তোমাদের কি হচ্ছে ইন্টারভিউ হবে, একটা অনলাইনে টেস্ট হয়, হ্যাঁ অনলাইনে টেস্ট হয়, যেখানে তোমার অ্যাপটিটিউড টেস্ট তোমাদের হয়, একটা টেস্ট হয় যেটা অনলাইনে দিতে হবে এবং ইন্টারভিউটা তারপরে কিন্তু তোমাদের অনলাইনেই হবে এবং তারপরে সরাসরি তোমরা রীতিমতো কিন্তু জয়েন করবে, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের অনলাইনেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অফলাইনে না, এবং সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। জিওর অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি, ওখান থেকে তোমরা কিন্তু এখনই আবেদন করে নিতে পারো যাতে কোনো রকম তোমাদের অসুবিধা না হয়। এবং যদি বলো যে সম্পূর্ণ প্রসিডিওর মানে কীভাবে অ্যাপ্লাই করবে, জব টেস্ট যেটা রয়েছে সেই টেস্ট কীভাবে অনলাইনে দেবে, পুরোটা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিন, তাহলে কমেন্ট সেকশানে অবশ্যই লেখো অ্যাপ্লাই এবং অনলাইন টেস্ট, এই দুটো লেখো, যে অ্যাপ্লাই কথাটা লেখো ও অ্যাপ্লাই কথাটা লেখো, বা তোমরা এখানে অবশ্যই লেখো যে অ্যাপ্লাই প্লাস টেস্ট, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা নিজেরা পাচ্ছ না, আমাকে করিয়ে দিতে হবে একটা প্র্যাকটিক্যাল ভিডিও, আমি নিজে অ্যাপ্লাই করে তোমাদের দেখিয়ে দেবো। অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো ও আমি তাহলে একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। এছাড়াও একাধিক ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়িতে বসে কাজ নিয়ে আমি ভিডিও বানিয়েছি, এখানে কিংবা এখানে ক্লিক করে দেখে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।